আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার একটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে চলে যাচ্ছি আমার এলাকা থেকে দেওয়ানহাটে। তো দেওয়ানহাটে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে কিছু নতুন প্রাণী দেখব। অনেকদিন ধরে হাটে যাওয়া হচ্ছিল না, সেই জন্য আমি হাটে চলে যাব। এই যে দেখুন, যেই দিক দিয়ে আমি চলে আসি সেটা হচ্ছে টাইগার পাস দিয়ে আমি চলে যাই হাটের দিকে। তো হাটটা বসে যে বৃহস্পতিবার এবং সোমবার, আজকে বৃহস্পতিবার, আজকে চলে আসছি। তো প্রথমে দেখতে পাইতেছি যে দেশি মুরগি আর হচ্ছে যে খরগোশ বাচ্চা সহ আছে, বাচ্চা ছাড়াও আছে। আল্লাহর রহমতে দেখুন কেজির উপরে রেখে দিছে, ফার্মি মুরগির বাচ্চা আছে। তো এইভাবে করে যখন হাটে চলে আসি মাঝে মধ্যে অনেক কিছু নিতে মন চায়, কিন্তু আমার এখানে স্পেস নেই, সেজন্য নিতে পারি না। তো আজকে দেখব যে আমার এখানে কি কি লাগবে। ইনশাল্লাহ নতুন কোনো প্রাণী আনবো এবং স্পেস করার পর ওগুলা লালন পালন করব। এই যে দেখুন কবুতর, তো কবুতর তো আমার এখানে আপাতত আছে, যখন সেট আপটা করে ফেলবো আরও কিছু নতুন করে আনবো ইনশাল্লাহ। তো আনার পর আল্লাহর রহমতে ওগুলাকে সেট আপ করেই রাখবো। এমনিতে তো ফেন্সি কবুতরের মধ্যে আমার কাছে আছে যে আল্লাহর রহমতে গেমলার হুমা, আরও সিরাজি আনবো, ব্ল্যাক সিরাজি, ইউলো সিরাজি। তো এগুলা লালন পালন করবো ইনশাল্লাহ। তো এখন আমি চলে যাচ্ছি বেয়ারির সাইড থেকে। তো এই জায়গাটার মধ্যে সবগুলো বেয়ারি বসে। এই যে দেখুন মুরগির বাচ্চা নিচে, এই যে দেখুন হাঁসের বাচ্চা, চীনা হাঁসের বাচ্চা, লেয়ার মুরগির বাচ্চা, দেশি মুরগির বাচ্চা, তারপরে অন্যান্য সব মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা পাওয়া যায়। আর রাজহাঁসের বাচ্চা এখনও উঠে নাই, শীতকাল ধরেন আগামী মাসে নয়তো এর পরের মাসে উঠবে। এই মাসটার মধ্যে উঠে যেতে পারে, কারণ হচ্ছে একটু দাম বেশি থাকবে। আর এইখানে কোয়েল পাখি কী হিসাবে বিক্রি হচ্ছে আর কোয়েল পাখি দেখে শুনে নেবেন সেটাও বলবো আজকে আপনাদেরকে। কোয়েল পাখি অনেকে লালন পালন করতে চান এবং হাট থেকে নিতে চান। হাট থেকে নিলে একটু দেখে শুনে নিতে হবে, কারণ হচ্ছে যে হাটের মধ্যে ফিমেল বলে মেল দিয়ে দেয়, সেজন্য পরবর্তীতে আপনার লালন পালন করার শখ একবারে শেষ হয়ে যায়। সেজন্য আমি আজকে সেটা শেয়ার করব। এই যে দেখুন এখানে আছে যে খরগোশের বাচ্চা, তো ব্ল্যাক কালার, হোয়াইট কালার আর অন্যান্য কালারও আছে, আমার কাছেও ছিল। তো আমার খরগোশ দোনোটা বিক্রি করে দিছি শুধু স্পেসের কারণে। ইনশাল্লাহ যখন স্পেস হয়ে যাবে আরও কিছু খরগোশ আনবো, আর গিনিপিকও আছে, গিনিপিকও আনবো। এই যে দেখুন এখানে আছে যে কোয়েল পাখি, এগুলা মেল কিন্তু ফিমেল বলে দিয়ে দিচ্ছে। তো এই যে দেখুন উপরেও আছে, মেল ফিমেল কনফার্ম হয়ে তারপর কোয়েল পাখি নেবেন। মেইলের বুকটা হবে যে লাল কালার আর ফিমেলের বুকটা হবে যে হোয়াইট কালার। আর এখানে দেখুন সিরাজি কবুতর আছে, সিরাজি কবুতর, ব্ল্যাক কবুতর, তারপরে হচ্ছে যে শার্টিন কবুতর। তো হাটের মধ্যে আমি গেছি যে আল্লাহর রহমতে গোল্ডিয়ান ফিঞ্চ খোঁজার জন্য। তো লং টেল ফিঞ্চও আছে, তো ওগুলা আমি একটা জায়গায় দেখছি, ইনশাল্লাহ নিয়ে ফেলবো খুব শীঘ্রই। তো গোল্ডিয়ান ফিঞ্চ 2 জোড়া নয়তো বা 3 জোড়া আনবো, আর লং টেন ফিঞ্চ 2 জোড়া নিব ইনশাল্লাহ। ওগুলো হচ্ছে যে স্টার ফিঞ্চের মতো, তো যারা লালন পালন করেন তারা অবশ্যই চিনেন। আর এই যে দেখুন গ্রিন চিক কনুর, গ্রিন চিক কনুর হচ্ছে যে পাইনাপেল কনুরের থেকে অনেক সুন্দর লাগে আমার কাছে। আর এই যে দেখুন দোনোটা লাল কালারের লেজসহ টিয়া পাখির মতো একবারে সানকনুরগুলা। আর এইখানে দেখুন কবুতর দেখতেছে অনেকে, তো কবুতর নিয়ে যায়, শখের কবুতর এখান থেকে পছন্দ করে, হোয়াইট কালার, লাল কালার। তারপরে এখানে দেখুন ছোট্ট ছোট্ট কবুতরের বাচ্চা এইখানে রাখছে। তো পাশেই আছে যে আল্লাহর রহমতে সবজি বাগান করা চারা গাছ, এখানে লাউ গাছ আছে, সিম গাছ আছে, তারপরে অন্যান্য যত রকম শীতকালীন সবজি আছে সব রকম সবজি পাওয়া যায়, সবজি চারা পাওয়া যায় মাশাল্লাহ। তো হাটটা আমি ঘুরে ঘুরে দেখি সব সময়, আর যখন হাটে আসি অনেক ভালো লাগে, কারণ হচ্ছে যে একটা রিফ্রেশমেন্ট কাজ করে সেজন্য। তো এখানে বীজও পাওয়া যায়, চারা বীজ, তারপরে অন্যান্য যেই সকল 12 মাসি সবজি আছে ওগুলারও বীজ পাওয়া যায় মাশাল্লাহ। তো হাটটা হচ্ছে দেওয়ানহাট মোড়ে। এই যে দেখুন আসিল মুরগি নিয়ে আসছে, আর হচ্ছে যে এখানে একটা লাল কালার মুরগি আছে, ব্যাঙ্গাম মুরগি, কত সুন্দর কত বড় দেখুন, এটার নোকটা অনেক বড়। আর আসিল মুরগি, ফাইটার মুরগি এখানে অ্যাভেলেবেল পাবেন, বাচ্চাও পাবেন। আর আমি তো নিব সামনে আমার এখানে সেট আপটা করার পর ইনশাল্লাহ। তো আমি একটু ভালো কোয়ালিটির আসিল মুরগি নিব ইনশাল্লাহ। আর এখানে দেখুন হোয়াইট টপ পুলিশ ক্যাপ আছে, আর উপরে ব্রাহ্মা আছে। ব্রাহ্মাগুলো তো আমার কালারের মতো, আমার এখানে যে লাইট ব্রাহ্মা আছে ওইটার কালার মাশাল্লাহ। তো এই যে দেখুন র্যান্ড কবুতর, র্যান্ড কবুতর হচ্ছে সবচেয়ে বড় কবুতর এবং এগুলো মিটিং করে ডিম বাচ্চা করে কেজের মধ্যে। তো দেখুন কতটা সুন্দর করে এইখানে সবগুলো বিক্রি করতে নিয়ে আসে আল্লাহর রহমতে। তো এখানে কিন্তু অনেকে নতুন পোষা প্রাণী, তারপর পুরাতন পোষা প্রাণী সব কিছু নিয়ে আসে বিক্রি করার জন্য। আর সিরাজি কবুতর, বাংলা কবুতর, গিরিবাজ কবুতর, অন্যান্য সব কবুতর এখানে পাবেন আল্লাহর রহমতে, কারণ হচ্ছে যে এইখানে কবুতরের বাজার বেশি। আর অন্যান্য শৌখিন মুরগিগুলা সপ্তাহে সপ্তাহে পাবেন, মাঝে মধ্যে তো ফ্রিসেন্টও উঠে মাশাল্লাহ। তো আজকে হোয়াইট কালার ঝুটিয়ালা কবুতর একটা দেখছিলাম কিন্তু হচ্ছিল না, তো ইনশাল্লাহ এটার জন্য পেয়ার নিয়ে আসবো।
আর বাজার থেকে যে কোনো জিনিস নেবেন ইনশাল্লাহ দেখে শুনে নিতে হবে। আর নেওয়ার পর 15 দিন হয়তো বা 14 দিন আলাদা করে রাখবেন, কোয়ারেন্টাইনে রাখবেন, তারপরে গিয়ে অন্যান্য মুরগির সাথে ছাড়বেন। কারণ হচ্ছে যে বাজারে একটু ভাইরাস থাকে সেজন্য। তো আমি এখান থেকে একবার টার্কি এবং তিতির নিয়ে গেছিলাম বাচ্চা, পরবর্তীতে ওগুলা রেখে আমি আমার খামারের মধ্যে একটু দেখাশোনা করছি। পরবর্তীতে ওগুলা সবগুলো মারা গেছে বাচ্চাগুলো সহ তো মারা গেছে। রাজাহাঁসও মারা গেছিলো, রাজাহাঁসের বাচ্চা ছিল। আর এই যে দেখুন রাজাহাঁসের বাচ্চা। এখানে আছে যে একটা সুইফট মেল হচ্ছে যে অনেক সুন্দর কবুতর, একবারে চকলেট কালার। তো এটা আমার অনেক পছন্দ। ইনশাল্লাহ আমার খামারে যদি আনি আপনাদেরকে আপডেটটা জানাবো। তো আমার খামারে ফেন্সি কবুতর আনি না কেন সেটা বলি। কারণ হচ্ছে যে আমার এইখানে ফেন্সি কবুতর কম হয় সেজন্য। তো এই যে দেখুন চীনা হাঁসগুলা কিন্তু একবারে দেশি ছিল। আর এখানে বাজিগার পাখি আছে এক জোড়া, এগুলা কেস সহ বিক্রি করতে নিয়ে আসছে। শখ করে নিয়েছিল, ডিম দিচ্ছিল না সেজন্য নিয়ে আসছে। আর এখানে কবুতর আছে জিরা গলা, লাল গলা, আর বাজিগার পাখি, কোকাটেল পাখি, সব রকম পাখি পাওয়া যাবে এখানে। আর সাদা চোকলা গিরিবাজও দেখা গেছে আল্লাহর রহমতে আজকে। তো এখানে ব্ল্যাক সিরাজি এবং মিক্স সিরাজিও পাওয়া যায়। তো দেখুন এখানে হোয়াইট কালার টার্কি, দেশি মুরগি, গলাছিলা মুরগি, তো আর অন্যান্য যত রকম প্রাণী আপনার দরকার এই জায়গাটার মধ্যে পাবেন দেওয়ানহাট। তো বৃহস্পতিবার এবং সোমবারে বসে, আল্লাহর রহমতে আজকে চলে গেছি। তো সোমবারে আমি আসি না, বেশিরভাগ আসি যে বৃহস্পতিবার। আর এই যে দেখুন ইয়োকোহামা মুরগি। ইয়োকোহামা হচ্ছে সবচেয়ে লম্বা লেজওয়ালা মুরগি। আমার এখানে তো হোয়াইট কালার একটা আছে, ফিমেলগুলো তো আলাদা করে রাখছি। যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা অবশ্যই জানেন। আর এইখানে দেখুন দেশি মুরগি। তো দেশি মুরগি একটু দেখে শুনে নিতে হবে, কারণ হচ্ছে যেগুলো সোনালী মুরগি দেশি মুরগি বলে দিয়ে দেয়। এই যে দেখুন এখানে চীনা হাঁসের বাচ্চা আছে। এখানে একটা মেল বিড়াল আছে, দেখুন বিক্রি করতে নিয়ে আসছে। তো পার্সিয়ান ক্যাটের সাথে ক্রস, মাশাল্লাহ কালারটা সুন্দর ছিল, দেখুন কিভাবে রেখে দিছে এখানে। আর এখানে সিলভার কালার এবং মাক্সি কালার গিরিবাজ এবং রেসার কবুতর আছে। তো আমি যখন থেকে ব্লগ বানানো শুরু করছি এর আগে কিন্তু আমি কবুতর পালা শুরু করছি। কবুতর কিন্তু এখান থেকে নিয়ে গেছিলাম এক সময় প্রায় 10টা 20টা করে নিয়ে গেছিলাম। এখন কবুতর নিই না, কারণ হচ্ছে যে কবুতর আমার এখানে বেশি হয়ে গেছে সেজন্য। আর বাচ্চাগুলো আমি বিক্রি করে দিই। আর এখানে বাজিগার পাখিও নিছিলাম, কিছুদিন আগেও নিছিলাম যখন ব্লগ বানাইছি। জাওয়া পাখি আমি আগে থেকে লালন পালন করছি। আর অন্যান্য প্রাণীগুলো তো কোথা থেকে আনছি না আনছি সেটা আপডেট জানাইছি আপনাদেরকে। এই যে দেখুন আসিল মুরগি কিন্তু সচরাচর পাওয়া যায় না, আল্লাহর রহমতে আজকে বেশি উঠছে। তো দেশি হাঁসও উঠছে। তো রাজাহাঁসের দাম জিজ্ঞেস করছিলাম কিন্তু নিতে পারি নাই। তো আমি নিতে চাইছিলাম যে একটু চারা গাছ নিতে চাইছিলাম, কিন্তু আমার এখানে স্পেসটা করি নেই। স্পেসটা করে ইনশাল্লাহ নিয়ে যাব আবার। তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে এই দোয়া আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।